الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রমজানের করণীয় সম্পর্কে আলোচনায় ছিলাম। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন
ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগেই। কারণ মৃত্যু যখন আসবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মানুষের যখন মৃত্যু আসবে তো তখন সেই মানুষ আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আর কিছু সময় হায়াত কেন দিলেন না, আমাকে দুনিয়াতে আর কিছুদিন বাঁচার সুযোগ কেন দিলেন না। এই আশা কেন করবে? দুনিয়াতে আরো ফুর্তি করার জন্য, আরো মজা করার জন্য না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে মানুষ আরো দীর্ঘ আয়ু মৃত্যুর সময় চাবে কেন? ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে আর কিছু সময় আপনি দেন, তাহলে আমি আমার সম্পদগুলোকে আপনার রাস্তায় দান করে আসব, আর আমি নেককার বান্দা হয়ে আসব। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের যখন মৃত্যু আসে আল্লাহ তাআলা সেই মানুষকে এক মুহূর্ত সময় দিবেন না। মানুষের যখন মৃত্যুর সময় আসবে আল্লাহ তাআলা সেই মানুষকে এক মুহূর্ত পিছাবেন না, এক মুহূর্ত সময় দিবেন না। তো এই জন্য ইসলামের মধ্যে আল্লাহর রাস্তায় দান করা এটা একটা বড় আমল। কারণ আল্লাহর রাস্তায় দান করার দ্বারা হাদিসের মধ্যে আসছে বিপদ আপদ থেকে রক্ষা হয়। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মা মিন ইয়াউমিন, যখন নাকি মানুষ কিয়ামতের দিন আসবে, কিয়ামতের দিন যখন মানুষ দাঁড়াবে, তো তখন ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ানজুরু ইলা মা কদ্দাম, ডান দিকে তাকাবে, দেখবে যা সে করেছে সব তার সামনে উপস্থিত। যত ভালো কাজ করছে পুঙ্খানুপুঙ্খরূপে তার সামনে ডান পাশে উপস্থিত। ওয়ায়ানজুরু আশ আমা মিনহু ফায়ানজুরু মা কদ্দামা, যখন এবং বাম দিকে তাকাবে, বাম দিকে তাকিয়ে দেখবে তার যত খারাপ কাজ আছে, পাপ কাজ আছে, সব তার পাশে আছে। আর ওয়ায়ানজুরু আমামাহু ওয়ালা ইয়ারা ইল্লান নার, আর তার সামনের দিকে তাকাবে, সামনের দিকে আগুন ছাড়া আর কিছুই দেখবে না, জাহান্নামের আযাব। ডান দিকে ভালো কাজ, বুখারী শরীফের হাদিস, ডান দিকে ভালো কাজ, বাম দিকে খারাপ কাজ, আর সামনে তার জাহান্নামের আগুন। একেবারে তিলকা ওয়াজহিহি, তার চেহারার সামনে, মুখের সামনে জাহান্নামের আগুন। তো আল্লাহর রসুল বলেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, সেই জাহান্নামের আগুন থেকে দুনিয়াতে থাকতেই বাঁচো। কিসের দ্বারা? যদিও এক টুকরো খেজুর দ্বারাই হোক না কেন। এক টুকরো খেজুর যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করবে, তো তখন এই খেজুর দ্বারা, এই দান দ্বারা, এই সদকা দ্বারা আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। অন্য এক হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, আস-সাদকাতু তুতফিউন নার কামা ইউতফিউল মাউন নার, যেরকম পানি আগুনকে নিভিয়ে দেয়, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, ফায়ার সার্ভিস এসে পানি ঢালে, যখনই সেই আগুনের মধ্যে পানি পড়ে, পানি যেরকম নিভে যায়, পানিকে যেরকম, আগুনকে যেরকম পানি নিভিয়ে দেয়, এমনি ভাবে জাহান্নামের আগুনকে মানুষ যখন দান করে, সেই সদকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এটা তো হলো আখিরাতের শাস্তিকে আল্লাহ তাআলা নিভিয়ে দেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, সনাইউল মারুফি তাকি মাসারিআস সু ওয়াল হালাকাত ওয়াল আফাত, ভালো কাজ, মানুষের উপকার করা, আল্লাহর রাস্তায় দান করা, গরিবের পাশে দাঁড়ানো, যত ভালো কাজ আছে
এই সকল ভালো কাজ দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দাকে অপমৃত্যু থেকে বাঁচায়। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, হঠাৎ করে মারা যায়, এই অপমৃত্যু থেকে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা বাঁচাবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দান সদকা করবে। এবং ওয়াল আফাত, দান সদকা মানুষকে বিপদ থেকে বাঁচায়। ওয়াল হালাকাত, মানুষকে দুর্ঘটনা থেকে বাঁচায়। তবরানী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আস-সাদকাতু তাসুদ্দু ৭০ বাবাম মিনাস-সু। সদকা, আল্লাহর রাস্তায় দান ৭০টা বিপদের দরজাকে বন্ধ করে দেয়। ৭০ বিপদ আসতেছে, ৭০ দরজা থেকে বিপদ আসতেছে, ওই বিপদের ৭০টা দরজা বন্ধ করে দেয় দান সদকা। আল্লাহর রাসূল যখন নাকি সূর্যগ্রহণ দেখতেন, চন্দ্রগ্রহণ দেখতেন, তো তখন মানুষকে যে কোনো বিপদ দেখতেন তখন মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতেন, নামাজের কথা বলতেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে ময়দানে চলে যেতেন, আর সেখানে গিয়ে সবাই মিলে নামাজ পড়তেন, যাকে সলাতুল খুসুফ, সূর্যগ্রহণের নামাজ আছে আলাদা, তার পড়ার পদ্ধতি আলাদা আছে, চন্দ্রগ্রহণের নামাজের পদ্ধতি আছে, এই নামাজ পড়তেন। আর আল্লাহর রাসূল তখন কি বলতেন? ইযা রাআইতুম যালিকা ফাদউল্লাহা ওয়াজকুরুহু ওয়াসাল্লু ওয়া তাসাদ্দাকু। যখন এরকম বিপদ তোমরা দেখবে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যখন পৃথিবীর কোনো বিপদ তোমরা দেখবে, তখন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, নামাজ পড়ো এবং সদকা দান করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে খুব স্পষ্ট বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদেরকে চিকিৎসা করো সদকার মাধ্যমে। আমরা আজকে অসুস্থ হয়েছি, বড় বড় হাসপাতাল, বড় বড় চিকিৎসা, বড় বড় ডাক্তার, বড় বড় ভিজিট, আর আল্লাহর রাসূল বলেন যে তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করো সদকা দ্বারা। মানুষ যখন সদকা দেয়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে, সদকা দেয়, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেয়। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক আসছে, তার কাঁধের মধ্যে একটা ফোড়া হয়েছে, ৩ বছর থেকে সেই ফোড়া, আর সেই ফোড়ার কারণে সে কোনো কাজকর্ম করতে পারে না। তো তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছেন যে হে আলেম, হে বুজুর্গ, আমার ৩ বছর থেকে ফোড়া, এই ফোড়ার কারণে আমি কোনো কাজ করতে পারি না, আমি এখন কি করতে পারি? তো তখন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তাকে কি চিকিৎসা বলে দিচ্ছেন? তাকে বলে দিচ্ছেন যে তুমি তোমার বাড়ির সামনে একটা কূপ খনন করো, যেই কূপ থেকে মানুষ পানি পান করবে। যখন এই দানটা তুমি আল্লাহর জন্য করবে, তো তখন এই সদকা দ্বারা আল্লাহ তাআলা তোমার এই রোগকে ভালো করে দিবেন। কিতাবের মধ্যে আসে ওই ব্যক্তি তার বাড়ির সামনে একটা কূপ খনন করেছে, আর ওই কূপ খনন করার পরেই 1 সপ্তাহ মানুষ সেখান থেকে পানি খেয়েছে, 1 সপ্তাহ পরে তার 3 বছরের রোগকে আল্লাহ তাআলা ভালো করে দিছে। মুস্তাদরাকে হাকিম, একটা বড় হাদিসের কিতাব আছে মুস্তাদরাক, তার লেখক হাকিম, আবু আব্দুল্লাহ হাকিম, উনি বলেন যে আমার একবার চেহারায় অনেক ফোড়া হয়েছে, আমার চেহারা বিকৃত হয়ে গেছে। তো তখন আমাকে এক বুজুর্গ বললেন, উনিও আলেম, ওনাকে আর এক আলেম বললেন যে তুমি সদকা করো। ওই মুস্তাদরাকা হাকিমের লেখক বলেন যে আমি আমার বাসার সামনে একটা কূপ খনন করলাম, আর এই কূপ খনন থেকে যখন নাকি মানুষ পানি পান করেছে, আমাকে আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে আমার এই যে চেহারার এত অসুস্থতা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। এই জন্য সদকা করার দ্বারা আল্লাহর রাসূল বলছেন মানুষের রোগকে ভালো করে দেন। সদকা করার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে দেন। এর উল্টো মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে আসছে, যাহাবির মধ্যে আসছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বিপদ আসছে, ওনার ছেলে হারিয়ে গেছিল ইউসুফ আলাইহিস সালাম, ওনার ভাইরা শত্রুতা করে কূপের মধ্যে ফেলে দিছে।
আর সেই ছেলের শোকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার দুই চোখ অন্ধ হয়ে গেছে এবং ইয়াকুব আলাইহিস সালাম কুঁজো হয়ে গেছিলেন। তো তখন জিবরাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছেন। মুস্তাদরাকে হাকিম হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে কেন অন্ধ করছে আপনি জানেন? লিমা আবসারাল্লাহু উমিয়াকা আইনাকা, আল্লাহ তাআলা আপনার চোখকে অন্ধ কেন করে দিয়েছে আপনি জানেন? আল্লাহ তাআলা আপনার পিঠকে কুঁজো কেন করে দিয়েছে আপনি জানেন? আপনার ছেলেকে আপনার থেকে আলাদা করে ফেলছে কেন আপনি জানেন? আপনার ছোট ছেলের সাথে অন্য ভাইরা তার সাথে ষড়যন্ত্র কেন করেছে আপনি জানেন? ইয়াকুব আলাইহিস সালাম বলেন না, জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আপনি একবার আনতা যাবাহতা শাতান ওয়া জাআকা ইয়াতীমুন মিসকিনুন জাইউন ওয়া সাআলাকা ফালাম তুতিহি মিনহু শাইআ। হে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একবার এক ছাগল জবাই দিয়েছিলেন আর সেই ছাগল থেকে আপনারা খেয়েছেন। আর সেই ছাগল যখন আপনি বন্টন করতেছিলেন, কাটতেছিলেন, আপনার কাছে একজন এতিম মিসকিন এসেছিল আর আপনার কাছে সেই এতিম মিসকিন চেয়েছিল আর আপনি তাকে সেই ছাগল থেকে কিছুই দেন নাই। সেই না দেওয়ার কারণে, সেই সদকা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে এত কষ্ট দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সদকা দ্বারা আল্লাহ তাআলা মানুষের বিপদ থেকে বাঁচিয়ে দেন, সহিহ হাদিস। এবং সদকা যখন মানুষ করবে, আমাদের ধারণা যে আমার পকেটে 1 লাখ টাকা আছে, এর যদি যাকাত দিতে যাই 2500 টাকা দিয়ে দিব। কত কষ্টের অর্জনের, কত ব্যবসার, কত ঘাম ঝরানো টাকা আমি এমনি একজনকে দিয়ে দিব, আমার টাকা কমে যাবে। আল্লাহর রাসূল খুব স্পষ্ট বলেন যে 3টা বিষয়, সালাসুন উকসিমু আলাইকুম, 3টা বিষয় আমি তোমাদের সাথে কসম খেয়ে বলি। 3টা কথা আল্লাহর রাসূল বলেন এবং এগুলো সত্য হওয়ার ব্যাপারে তোমাদেরকে আমি শপথ দিচ্ছি। তার মধ্যে একটা হলো মা নাকাসা মালু আবদিম মিন সাদাকা। মানুষ যখন সদকা দেয়, এই সদকা দ্বারা, এই যাকাত দ্বারা মানুষের সম্পদ কমে না, মানুষের সম্পদ কমে না। দ্বিতীয় নাম্বার, মা ফাতাহা আবদুন বাবা আতিয়াতিন বিসাদাকাতিন আও বিসিলাতিন ইল্লা জাদাল্লাহু বিহি কাসরা। মানুষ যখন দানের দরজা খুলবে, যখন মানুষ দান করে, আত্মীয় স্বজনের পাশে দাঁড়ায়, গরিবের পাশে দাঁড়ায়, মানুষ যখন সদকা করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দেন। যখন মানুষ সদকা করে, আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা আনফাকুতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। হে মানুষ, তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ব্যয় করার সাথে সাথে আল্লাহ তাআলা এর বিকল্প তোমাকে দান করেন। দান করার দ্বারা পয়সা কমে না, বরং আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। প্রতিদিন 2 জন ফেরেশতা দুনিয়ার মধ্যে আসে। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজালান। মানুষ যখন সকাল করে, প্রতিদিন সকালে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা দুনিয়াতে পাঠান। আর 2 ফেরেশতা, এক ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, যারা দান করে না, যারা কৃপণতা করে টাকা সঞ্চয় করে রাখে, তার সম্পদকে আপনি ধ্বংস করে দেন। আর আরেক ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। হে আল্লাহ, যারা দান করে তাকে আপনি সম্পদ আরো বাড়িয়ে দেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। প্রতিদিন 2 জন ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ যদি তুমি আমার রাস্তায় দান করো, আল্লাহ তাআলা বলেন আমি তোমার সম্পদকে আরো বাড়িয়ে দিব। তুমি আমার শুকরিয়া আদায় করবে, আমার পথে কাজ করবে, আমার পথে দান করবে, আমি আরো বাড়িয়ে দিব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আনফিক
উনফিক আলাইক, আনফিক উনফিক আলাইক, হে মানব, হে আমার বান্দা, তুমি আমার রাস্তায় ব্যয় করো, আমি তোমার উপরে ব্যয় করব। তুমি আমাকে দাও, আমি তোমাকে দিব। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে একবার আল্লাহর রাসূল বললেন যে তুমি দান করো। তো তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, মালি মালুন ইল্লা মা আদখালা আলাইয়া জুবাইর, হে আল্লাহর রাসূল, এইগুলো হলো আমার সম্পদ, আর কিছু সম্পদ আমার স্বামী জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে, এগুলো আমার, এগুলো আমার। গণনা করতেছে যে আমি আমারগুলো তো অনেক কষ্ট করে এই করছি, গণনা করতেছে। আল্লাহ রাসূল বলেন, আনফিকি আনফিকি ওয়ালা তুহসি, হে আসমা, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, গণনা করো না, কয় টাকা দিচ্ছ আর কয় টাকা রাখতেছো, গণনা করো না। ওয়ালা তুহসি, তুমি গণনা করো না, যদি তুমি গণনা করে দাও ফায়ুহসিল্লাহু আলাইকা, আল্লাহ তাআলাও তোমার সাথে গণনা করবে, তোমারে গনে গনে আল্লাহ তাআলা টাকা দিবেন। আজ তুমি বিনা হিসাবে দাও, তোমার কাছে আসছে আর তুমি দিতে থাকো, আল্লাহ তাআলাও তোমাকে অঢেল দিতে থাকবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ওনার বাড়িতে ছিলেন, এক মিসকিন আসছে, আমাকে কিছু দেন। তো তখন তার বাসায় যিনি ছিলেন তাকে বললেন যে তাকে দিয়ে দাও। তো তখন তার বাসায় যিনি ছিলেন খাদেমা, উনি বলতেছেন, ইয়া উম্মাল মুমিনিন, আমাদের বাসায় তো এক টুকরো রুটি আছে শুধু, ওয়ালাইসা লাকা মা ইল্লা মা তুফতিরিনা বিহাজা, আর আপনার ইফতার করার জন্য এই এক টুকরো রুটি ছাড়া আর কিছুই নাই, আপনি ইফতার করবেন কি দিয়ে যদি এক টুকরো রুটি দিয়ে দেই। তো তখন হযরত আয়েশা বলেন যে তোমাকে বলছি দিতে, তুমি দিয়ে দাও। তো তখন সেই খাদেমা যখন দিয়ে দিছেন, তো তখন বাসায় আর কিছুই নাই, কি দিয়ে ইফতার করবেন, উনি অনেক চিন্তিত। যখন আসরের সময় হয়েছে, সন্ধ্যার সময়, তো তখন তার বাসার এক প্রতিবেশী, আশেপাশের এক প্রতিবেশী, তার ঘরে আহদা লাহা শাতান, তার ঘরে একটা আস্ত ছাগল ভুনা করে তার বাসায় পাঠিয়ে দিছে। এখন সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তুমি তো সেই এক টুকরো রুটি দিতে চাও নাই, এখন তুমি এই ছাগল থেকে খাও, আল্লাহর উপরে তুমি সন্তুষ্ট না, পেট ভরে খাও, আল্লাহর জন্য আমি খরচ করি, আল্লাহও আমাকে এরকম করে দেন। এই জন্য দান সদকা করলে কখনো সম্পদ কমে না, আল্লাহর রাসূলের ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা, সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই জন্য দান সদকা সবচেয়ে সেরা আমল, হাদিসের মধ্যে আসছে, আফদালুল আমাল আনতুদখিলা সুরুরান আলা মুসলিমিন, সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে যে তুমি একজন মুসলমানের অন্তরের মধ্যে খুশি প্রবেশ করাবে, একটু আনন্দ দিবে। আও তাকদি আনহু দাইনান, অথবা তার ঋণকে পরিশোধ করে দিবে। আও তাসুদ্দু আনহু জুআন, অথবা তার ক্ষুধা তুমি মিটিয়ে দিবে। এটা হলো সবচেয়ে সেরা আমল আল্লাহর কাছে। আল্লাহর রাসূল বলেন যে সবচেয়ে সেরা আমল, একবার সাহাবায়ে কেরাম আসছেন যে হে আল্লাহর রাসূল, যারা ধনী, যাহাবা আহলুদ দুসুরি বিদ্দারাজাতিল উলা, যারা ধনী তারা তো অনেক সওয়াব নিয়ে গেছে, তারা ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেরকম নামাজ পড়ি তারাও সেরকম নামাজ পড়ে, ওয়ায়াসুমুনা কামা নাসুম, তারা রোজা রাখে যেরকম আমরাও রোজা রাখি, আর বাড়তি তারা কি করে, ওয়ায়ুনফিকুনা বিফুদুলি আমওয়ালিহিম, তাদের বাড়তি টাকাগুলোকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমাদের তো বাড়তি টাকা নাই, আমরা তো সদকা করতে পারি না, তো তারা তো আমাদের চেয়ে অনেক আগে চলে গেল। তখন আল্লাহর রাসূল বলেন, আওয়ালাইসাল্লাহু মা জাআলা লাকা আন তুসাদ্দিকা বিহি, আল্লাহ তাআলা তোমাদের কি সদকা করার ব্যবস্থা করেন নাই? তোমাদেরকেও তো সদকা করার ব্যবস্থা করছেন। বলে হে আল্লাহর রাসূল, কিভাবে? তখন আল্লাহর রাসূল বলেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, তুমি যে একবার সুবহানাল্লাহ বলো এটাও একটা সদকা দেওয়ার সমতুল্য সওয়াব। ওয়া ইন্না বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, তুমি যখন একবার আলহামদুলিল্লাহ বলো এর দ্বারাও সদকার সওয়াব। ওয়া ইন্না বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো এর দ্বারাও একটা সদকা। ওয়া ফি বুদঈ আহাদিকুম সাদাকা, তুমি যে তোমার স্ত্রীর কাছে যাও এটাও একটা সদকা। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এটা কেমন কথা? আলাইসা আহাদুনা মা ইয়াতি শাহওয়াতাহু, আমরা তো আমাদের স্ত্রীর কাছে আমার আনন্দের জন্য যাই, সেখানে আবার সদকা সওয়াব হয় কেমনে? তখন আল্লাহর রাসূল বলেন, বালাকা লাউ ওয়াদাহা ফিল হারাম, যদি সে এই তার আনন্দকে হারাম উপায় অবলম্বন করত, হারাম উপায় সে যদি পূরণ করত, তাহলে কি তার গুনাহ হইতো না?
বলে হে আল্লাহ রসুল গুনাহ তো হইতো, তাহলে যে হালাল ভাবে করতেছে আল্লাহ তাআলা এই হালাল ভাবে আনন্দ ফুর্তি পূরণ করার কারণেও আল্লাহ তাআলাকে তাকে সদকা করার সওয়াব দান করে। এখন যারা গরিব সাহাবী এরা যখন এই কথা শুনছে তারা এখন বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার বলতেছে। যারা ধনী সাহাবী তারাও এই খবর শুনছে, এখন তারাও বেশি বেশি জিকির করা শুরু করছে। এখন আবার গরিব সাহাবীর আল্লাহর রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, তারা আপনি তো বলছিলেন জিকির করলে আমরাও তাদের সমতুল্য হব, এখন তারাও তো আমাদের মতো জিকির শুরু করে দিছে, এখন তো তারা আমাদের 1 ডিগ্রি আগে চলে গেল। তখন আল্লাহ রসুল বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে বেশি সম্পদ দিয়েছেন আর সেই সম্পদকে সে দান সৎকার কাজে লাগাচ্ছেন, এই জন্য তোমার চেয়ে একটু উত্তম হবেই। হাদিসের মধ্যে আছে ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন, দুনিয়া 4 ধরনের মানুষের কাছে হয়। এর বিস্তারিত আমি বলছি, শুধু আজকে এক ধরনের কথা বলবো। এক ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়া যাকে দিছেন, এক ব্যক্তি রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং আল্লাহ তাআলার হুকুম মানারও তৌফিক দিয়েছেন, এলেমও দিয়েছেন। সে সম্পদ, আল্লাহ সম্পদও দিয়েছেন এবং সম্পদকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ইয়াত্তাকিল্লাহা ফি, সেই সম্পদের মধ্যে আল্লাহকে ভয় করে। ওয়াসিলু বিহি, এই সম্পদের দ্বারা সে গরিব মানুষ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে। ওয়ায়ালামু ফিহি হাক্কান লিল্লাহ, তার এই সম্পদের মধ্যে সে আল্লাহ তাআলার অধিকারকেও জানে। যাকাত সদকা, মানুষ যখন ভিক্ষুক আসে তখন আল্লাহ তাআলার যত অধিকার আছে এই সমস্ত সব কিছু পূরণ করে। এই ব্যক্তি, যে ব্যক্তি সম্পদও দিছেন আল্লাহ তাআলা এবং যে এই সম্পদকে সুষ্ঠু কাজে ব্যয় করে, ফাহাযা বিআফদলিল মানাজিল, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে সেরা মানুষ। এই জন্য এক হাদিসের মধ্যে আছে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, কারোর সাথে হিংসা করা জায়েজ নেই। 2 ব্যক্তির সাথে হিংসা করা যায়, 2 ব্যক্তির সাথে প্রতিযোগিতা করা যায়, আর তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা করা যায়। তার মধ্যে এক ব্যক্তি হলো রাযাকাহুল্লাহুল কুরআন, আল্লাহ তাআলা যাকে কোরআন দান করছেন আর রাত দিন সে কোরআন অনুযায়ী আমল করে, কোরআন তেলাওয়াত করে। মানুষ আকাঙ্ক্ষা করতে পারে, হিংসা করতে পারে, হায় হাফেজে কোরআনের মতো যদি হতে পারতাম, রাত দিন 24 ঘন্টা শুধু কোরআন তেলাওয়াত করতাম। আর এক ব্যক্তির মতো হওয়ার আকাঙ্ক্ষা করতে বলছেন আল্লাহ রসুল, সে হলো রাযাকাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করছেন আর সেই সম্পদ সে রাত দিন 24 ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, উনি এই আয়াত শুনছেন। আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে তোমরা পূর্ণ সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করো। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করা পর্যন্ত পূর্ণাঙ্গ সওয়াবের অধিকারী তোমরা হবে না, পূর্ণ ভালো মানুষ তোমরা হতে পারবা না। সেই আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, আপনি এই বাইরাহা বাগান, মদিনার মসজিদের সামনেই বাগান, বিরাট বড় বাগান, কয়েক শত বিঘার বাগান, সেখানে সব ধরনের ফল ফলাদি এবং মিষ্টি পানি। যখনই কোনো মানুষ কোনো পিপাসায় পড়তো তার বাগানে আসতো, ভাই একটু পানি খাই, একটু খাই, সবাইকে সে মেহমানদারি করতো। তার প্রিয় বাগান, সে এটা সকাল বিকাল সবসময় পরিচর্যা করত। আল্লাহ রসুলের কাছে আসছে, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলছেন পূর্ণ ভালো মানুষ হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করি। আপনি জানেন এই বাইরাহা বাগান আমার সবচেয়ে প্রিয়, এই জন্য আমি চাচ্ছি এই প্রিয় বাগানকে আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে। ফাদাহা হাইসুমা শিতা, হে আল্লাহ রসুল, আপনি এখন যেভাবে চান সেইভাবে ব্যবহার করেন। আল্লাহ রসুল খুশি হয়ে বলেন, নি'মা মালুন রাবিহুন, বাহ বাহ, তোমার ধন্য হোক, ধন্য হোক, তুমি বড় লাভবান ব্যবসা করছো, আল্লাহর সাথে বড় লাভবান ব্যবসা করছো, তুমি আল্লাহর জন্য দিয়ে দিছো, প্রিয় বস্তুকে আল্লাহর জন্য দিয়ে দিছো। ভালো কথা, তুমি সাধারণ মানুষকে না দিয়ে তুমি এটাকে ফাকাসিমহা বাইনা জাওইল আরহাম, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এটাকে বন্টন করে দাও। উনি ওনার আত্মীয় স্বজনের মধ্যে এই পুরা বাইরাহা বাগানকে বন্টন করে দিয়েছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, আপনার আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে পূর্ণ ভালো মানুষ হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করে। আমার এই ঘোড়া সবচেয়ে আমার প্রিয় বস্তু, আপনি জানেন আমি এই প্রিয় ঘোড়াকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম।
সবচেয়ে প্রিয় বস্তু সাহাবা একরাম ব্যয় করে দিতেন। এখন অনেকেই আমাদের মধ্যে যারা সাহাবায়ে কেরামের মধ্যে ছিলেন গরিব, যে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন যে নাকি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবে। কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরিস সাইম। তাকে যে নাকি অন্য কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে সেই রোজাদারের সমতুল্য সওয়াব দিবেন। গরিব সাহাবী লাইসা কুল্লুনা মা ইয়াজিদু মা ইউফাত্তিরু সাইম, হে আল্লাহর রাসূল আমরা তো রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখি না। তো আল্লাহর রাসূল কি বলেন? আল্লাহর রাসূল বলেন এই সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও দিবেন যে নাকি রোজাদারকে ইফতার করায় আলা মাজকাতি লাবানিন, এক ডোক পানি দ্বারাও ইফতার করায়, যে এক ডোক দুধ দ্বারাও ইফতার করায়, একটা খেজুর দ্বারাও ইফতার করায়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সাবাকা দিরহামুন মিয়াতা আলফি দিরহামিন, 1 দিরহাম 1 লক্ষ দিরহাম দানের চেয়ে অগ্রসর হয়ে গেছে। 1 দিরহাম দানের সওয়াব 1 লক্ষ দিরহাম দান করার সওয়াবের চেয়ে বেশি সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? তো আল্লাহ রসুল বলেন এক ব্যক্তি কান আলী রজুলিন দিরহামান, এক ব্যক্তির 2 টাকাই আছে, 2 দিরহামি আছে, সে ফাতাসাদ্দাকা বিদিরহামিন, 1 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিছে, অর্ধেক মাল আল্লাহর রাস্তায় দান করে দিছে। আর আরেক ব্যক্তি ওয়া ইন্নাহু ইনতালাকা ইলা আরদি মালিহি, কোটিপতি, সে কোটিপতি, অনেক সম্পদ, সেই কোটিপতি থেকে কোটি টাকা থেকে 100 ভাগের 1 ভাগ মিয়াতা আলফিন 1 লক্ষ টাকা 1 লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় দান করছে। তো সেই 100 ভাগের 1 ভাগ দান করছে, আর ওই গরিব মানুষ অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। কার সওয়াব বেশি হবে? এই জন্য হাদিস আছে, রসুলের হাদিস, যে খায়রুস সাদাকা, সবচেয়ে উত্তম সদকা হলো জুহুদুল মুকিল, গরিব মানুষের কষ্ট করার সদকা। যখন নাকি তুবুকের যুদ্ধে আল্লাহর রাসূল সদকা করার জন্য ঘোষণা করতেন, তখন সাহাবীদের কাছে টাকা পয়সা ছিল না। তো সাহাবায়ে কেরাম ওনারা বাজারে গিয়ে মানুষের কাজ করতেন, চাকরি করতেন, চাকরি করে তারপরে যে টাকা সম্পদ হইতো ওই সম্পদকে আল্লাহর রসুলের সামনে এসে হাজির করছে। হে আল্লাহর রসুল আমার তো সম্পদ নাই, আমি চাকরি করছি শুধুমাত্র আপনার সামনে এই সদকা হাজির করার জন্য, এই সদকা আপনার সামনে দিলাম। এক সাহাবী উলবা ইবনে যাইদুল আনসারী, ওই সাহাবীর কাজ করার মতো ক্ষমতা নাই, উনি অনেক আশা তার রসুলের সামনে কিছু সদকা দিবে, রসুল খুশি হয়ে যাবে, কিন্তু তার আল্লাহর রসুলের সামনে কোনো দান করার মতো কোনো সামর্থ্য নাই, কিছুই দিতে পারেন নাই। এখন রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমার তো কিছু নাই, আপনি জানেন, আমি যে আল্লাহর রসুলের সামনে কিছু দান নিয়ে হাজির হব কিছুই নাই আপনি জানেন, তবে হে আল্লাহ আপনি বলছেন কিয়ামতের দিন যারা নাকি কোনো মানুষের হক নষ্ট করবে, এক হাদিসের মধ্যে আমরা আগে বলছি যে সবচেয়ে গরিবকে তোমরা জানো, সাহাবায়ে কেরাম বলে আমরা তো জানি না, বলে এক ব্যক্তি যার পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসবে, আর সে যখন আসবে তার পাওনাদার আসবে, হে আল্লাহ এ আমাকে গালি দিছে, বলে তার বদলা দাও, তার বিনিময় তাকে দাও। কি দিব? তখন তো টাকা পয়সা দিয়ে চলবে না, তাকে সওয়াব দাও। এরকম সওয়াব দিতে থাকবে, পাহাড় পরিমাণ সওয়াব দিবে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। তো ওই মানুষ যে কষ্ট দেয়, মানুষ যে আমার বেইজ্জত করছে, আমাকে এই হুজুর অপমান করে ডাকছে, ওই যে আমাকে অপমান করছে, এর বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। তো সেই উলবা ইবনে যায়েদ আল্লাহর রসুলের কাছে আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার মতো আমার কিছু নাই, কিন্তু আপনি জানেন আমাকে অনেকে অপমান করছে, অনেকে আমার অধিকার নষ্ট করছে, অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এর বিনিময় তো আমি আখিরাতে পাবো। হে আল্লাহ এই দানগুলোকে আপনি কবুল করে নেন, এই দানগুলোকে আমার ইজ্জতের বদলায় আমি যে দান পাবো, যে বিনিময় পাবো, এই বিনিময়গুলোকে আপনি এই সদকা হিসাবে কবুল করে নেন। পরের দিন আল্লাহর রসুল লোক পাঠিয়ে দিছে, পরের দিন আল্লাহর রসুল সবাইকে একত্রিত করতে বলতেছেন মান তাসাদ্দাকা বিইরদিহিল বারিহা, গত রাত্রে নিজের সম্মানের বিনিময়কে কে সদকা করছে, এরকম জিজ্ঞাসা করতেছেন। গতকাল রাতে নিজের সম্মানের বিনিময়কে কে সদকা করছে? কেউ হাত উঠায় না। তৃতীয়বারে হযরত উলবা ইবনে যায়েদ আল্লাহর রসুলের সামনে হাত উঠাইছেন, হে আল্লাহর রসুল আমার তো কিছু নাই, কিন্তু আমার তো সদকা দেওয়ার, আপনার সামনে কিছু দেওয়ার বড় আকাঙ্ক্ষা, এই জন্য আল্লাহর কাছে বলছি আখিরাতে যে বিনিময়গুলো পাবো এইগুলোকে সদকা দিলাম।
তো তখন আল্লাহর রাসূল সবার সামনে কি ঘোষণা দেন, কদ কবিলাহুল্লাহু মিনকা সাদকা, হে উলবা, তুমি যে রাতের অন্ধকারে যেগুলো আমরা দেখি না, যেই সম্পদ আমরা দেখি না, যেগুলো কোনো মানুষের উপকারে আসে নাই, তুমি যে একমাত্র আল্লাহর কাছে যেই সম্পদকে সদকা করার আশায় তুমি সদকা করেছো, আল্লাহ তাআলা তোমার সেই সদকাকে কবুল করে নিয়েছেন। এই জন্য সদকা সবচেয়ে বড় সওয়াব। এই জন্য আমরা সবাই সদকা করব রমজান মাসে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আছে যে কানা আজওয়াদা মিনাল খাইর, রমজান মাসে সবচেয়ে বেশি সদকা করতেন। রমজান মাসে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি সদকা করতেন। এই জন্য রমজান মাস উত্তম মাস। আমরা সবাই